আসসালামু আলাইকুম। টিভিপি স্টোরিটেলার চ্যানেলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আজকের বিষয়, সেটি হচ্ছে যে চিপ অর্থাৎ আমরা যেটাকে ইন্টিগ্রেটেড সার্কিট বলি বা আইসি বলি। অর্থাৎ যেটা ডিভাইসগুলোতে সাধারণত যেটার কারণে ডিভাইসগুলো ধরতে গেলে এক ধরনের প্রাণ সত্তা ফিরে পায়। সেই আইসি কিংবা ইন্টিগ্রেটেড সার্কিট কিংবা চিপ, ইলেকট্রিক চিপ, এই চিপের সাথে আমরা একটু আলোচনা করব আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা আমরা সবাই কম বেশি জানি, সেটি হচ্ছে পেট্রো ডলার কিংবা পেট্রোলিয়াম অয়েল অর্থাৎ জ্বালানি তেল। এই জ্বালানি তেল এবং সিলিকা থেকে তৈরি যে ইলেকট্রিক চিপ, এই দুটোর অশেষ মানে কি বলবো, এটার গুরুত্ব কিংবা এটাকে যদি বর্তমান সভ্যতা মানে আমাদের যে ডিজিটাল সিভিলাইজেশন, এটার সাথে যদি আমরা মিলিয়ে চিন্তা করি তাহলে এটার গুরুত্ব অপরিসীম এবং এটা যে কতভাবে আমাদের জনজীবনকে প্রভাবিত করে সেটা বলে শেষ করা যাবে না। প্রথমত যদি আমরা দেখি যে জ্বালানি তেলের সংকট কিভাবে এখন আমাদের জীবনকে প্রভাবিত করছে, ঠিক এটার পেছনে একটা মূল কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ বেঁধেছে, অর্থাৎ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানকে পরাস্ত করার জন্য তারা যেভাবে যুদ্ধে নেমে পড়েছে এবং তারা প্রকাশ্যে একটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা মতো উঠে পড়ে লেগেছে। সেই অবস্থাটা কেন সৃষ্টি হলো, সেটার পেছনে আসলে মূল কারণ কি, সেটা অনেকভাবে সেটাকে বিশ্লেষণ করতে পারেন, কিন্তু বাহ্যিকভাবে যেটা আমরা দেখি সেটা হচ্ছে একমাত্র তেল কিংবা পরাশক্তি। অর্থাৎ যে জ্বালানি তেলের যে দখল, অর্থাৎ আমরা যে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে চিনি জানি, সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার, দুবাই, এই দেশগুলোতে কিন্তু অর্থাৎ ইহুদিরা এবং খ্রিস্টানরা, অর্থাৎ যদি বলি আরো সহজভাবে, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তারা কিন্তু যৌথভাবে চায় যে এই অঞ্চলগুলোতে তারা চুক্তির মাধ্যমে হোক, যেভাবেই হোক, তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এবং করেছে। তারা তাদের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো স্থাপনের মাধ্যমে তারা কিন্তু মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করে আসছে এবং এই নিয়ন্ত্রণ দীর্ঘ সময় ধরে কিন্তু তারা এই সামরিক ঘাঁটিগুলো দিয়ে করতে পারবে না, বরং তাদের আলটিমেট কিছু গোল রয়েছে এবং এই আলটিমেট গোলে পৌঁছানোর জন্য তারা কিন্তু তারা এর বাইরেও কিছু একটা করতে চায়। অর্থাৎ তাদের কাছে যারা হুমকি স্বরূপ তাদেরকে এই অঞ্চল থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কিন্তু তারা দীর্ঘ সময় থেকেই তারা কিন্তু ষড়যন্ত্র করে আসছে এবং তারা নানান সময় নানানভাবে তারা ফিলিস্তিনকে আক্রান্ত করেছে এবং ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে, তারা লেবাননকে ধ্বংস করে দিয়েছে, তারা মিশরকে ধ্বংস করে দিয়েছে, তারা আমরা জানি যে লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলোই তেল সমৃদ্ধ কিংবা খনিজ সম্পদে সমৃদ্ধ, সেগুলোকে বিশেষ করে তেল খনিজ সম্পদ বলতে আফ্রিকার অনেকগুলো দেশও কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ, কিন্তু সেগুলো থেকে তারা লুটপাট করে ইউরোপীয়রা কিন্তু ইউরোপিয়ান নিয়ে সম্পদের পাহাড় গড়েছে। ঠিক তদ্রুপভাবে মধ্যপ্রাচ্য থেকে লুটপাট করার জন্য মূলত তারা নানানভাবে নিয়ন্ত্রণের কলকাঠি নিয়েছে এবং শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে সেটা যুদ্ধের রূপ নিয়েছে এবং হয়তোবা এই ত্রিপক্ষীয় এই যুদ্ধকে কেন্দ্র করেই আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিপূর্ণ ম্যাপিং হয়ে যেতে পারে। তো আমি যে বিষয়টাতে ফোকাস করছিলাম শুরু থেকে, যে ইলেকট্রিক চিপ এবং হচ্ছে গিয়ে এই জ্বালানি তেল, দুটোই কিন্তু আমাদের মানব সভ্যতার দু জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইলেকট্রিক চিপ, যেটা হচ্ছে ডিজিটাল ডিভাইসের প্রাণ বলা যেতে পারে। ঠিক তদ্রূপভাবে বর্তমান সভ্যতার যে ইঞ্জিন, অর্থাৎ আমরা যে যন্ত্র ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের এই সভ্যতাকে গড়ে তুলেছি, সেই সভ্যতার আহ, প্রধান কারিগর কিংবা একেবারে প্রাণ বলা যেতে পারে হচ্ছে তেল। অর্থাৎ জ্বালানি তেলের মাধ্যমেও কিন্তু বিদ্যুৎই উৎপাদন করা হয়। আবার ইলেকট্রিক চিপ যেটি, সেটি কিন্তু বিদ্যুৎ দ্বারাই বা বিদ্যুতের যে সিগন্যাল, বৈদ্যুতিক সিগন্যাল দিয়ে কিন্তু সেটি নিয়ন্ত্রণ করা হয়। আর দুটোর মধ্যে বেশ সম্পৃক্ততা রয়েছে। অর্থাৎ ইঞ্জিন যেহেতু জ্বালানি তেলের মাধ্যমে চলমান থাকে কিংবা সেটি অ্যাক্টিভ থাকে, ঠিক তদ্রূপভাবে চিপও কিন্তু ইলেকট্রিসিটির মাধ্যমে কিন্তু অ্যাক্টিভ থাকে, কিন্তু দুটির তৈরির উপাদান একটু আমাদের কাছে বাহ্যিকভাবে একটু মনে হবে ভিন্ন, কিন্তু আমরা সেটির মূলে গিয়ে সেটার সাথে সম্পৃক্ততা হয়তো বা খুঁজে পেতেও পারি। জ্বালানি তেল যেভাবে হাজার হাজার বছর ধরে আমরা জানি যে জীবাশ্ম কিংবা যে ফসিল, এই ফসিলগুলো কিন্তু মাটির নিচে চাপা পড়ে সেগুলো কিন্তু একসময় পেট্রোলিয়ামে পরিণত হয়। অর্থাৎ আমরা যেগুলোকে বর্তমান সময়ে অকটেন, ডিজেল, পেট্রোল হিসেবে কিংবা অন্যান্য বিটুমিন সহ অন্যান্য যে খনিজ পদার্থগুলোকে আমরা চিন্তা করছি, দেখছি, সেগুলোকে আমরা ইঞ্জিনের জন্য ব্যবহার করছি, সেই ইঞ্জিনের এই তেলটা কিন্তু কোনো না কোনো সময়ে কিন্তু সেগুলো ঠিকই কোনো জীবজন্তুর দেহাবশেষ থেকে এসে থাকতে পারে। অর্থাৎ হাজার বছর ধরে মাটির গভীরে প্রচণ্ড তাপ এবং চাপে
সেগুলো কিন্তু তাদের যে রাসায়নিক গঠন সেগুলো বিক্রিয়া করে কিন্তু একটি পরিবর্তন ঘটায়। আর এই পরিবর্তনের ফলে হাজার হাজার বছর পরে এসে সেই সময়কার অর্থাৎ হাজার হাজার বছর আগের যে জীবজন্তু ছিল এই পৃথিবীতে সেগুলো মাটির নিচে যেহেতু চাপা পড়ে গিয়েছে, সেখান থেকেই তো এই জ্বালানি তেলের উৎপত্তিটা হলো, যেটাকে আমরা জীবাশ্ম জ্বালানি বলছি। এই জীবাশ্ম জ্বালানি যেহেতু জীব থেকেই হয়েছে, অর্থাৎ আমরা যেটা ফসিল বলি, সেই ফসিলগুলো থেকেই তো এই জ্বালানির উদ্ভব। কাজেই এইটার সাথে আমাদের বর্তমান সিভিলাইজেশনের সাথে একটা সম্পর্ক নিশ্চয়ই রয়েছে এবং আমাদের নিশ্চয়ই এটা নিয়ে চিন্তা করারও যথেষ্ট অবকাশ রয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে চিপের কথা বলি, ইলেকট্রিক চিপ, যেটা ছাড়া আসলে বর্তমান ডিজিটাল সিভিলাইজেশন কল্পনাই করা যায় না। একটা হচ্ছে আমাদের এই সভ্যতাকে গতিময় করেছে ইঞ্জিন, আর ঠিক এই সভ্যতাকে আরও বেশি আধুনিক এবং স্মার্ট করেছে আমাদের এই ডিজিটাল ডিভাইস। আর ডিজিটাল ডিভাইস বলতেই হচ্ছে ইলেকট্রিক চিপ, আর ইলেকট্রিক চিপ দিয়েই মূলত ডিজিটাল ডিভাইসগুলো তৈরি হয়। আপনি কম্পিউটার, মোবাইল ফোন, স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব অথবা যা কিছুই চিন্তা করবেন, প্রত্যেকটাতে দেখবেন যে কোনো না কোনোভাবে ইলেকট্রিক চিপ রয়েছে। এবং এই ইলেকট্রিক চিপও রয়েছে আবার কোনটাতে, যেমন মোবাইলের মধ্যে কি ইঞ্জিন ব্যবহার করা হয়? হয় না। সেখানে জাস্ট স্টোর করা হয় ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটি স্টোর করে সেই পাওয়ার দিয়েই কিন্তু এই ইলেকট্রিক চিপ পুরো অপারেশনটা করতে পারে। অপারেটিং সিস্টেমটা কিন্তু ওটার উপর ডিপেন্ড করে। ঠিক তদ্রূপভাবে যেমন নাকি আমরা যে ইঞ্জিনের কথা বলি, যেমন একসময় যে রেফ্রিজারেশন ছিল, সেটাতে তো মূলত যে মোটর কিংবা ইঞ্জিন, সেটাকে চালনা করার জন্যই তো ইলেকট্রিসিটির প্রয়োজন হতো। তখন সেখানে ডিজিটাল আদার কোনো ডিভাইসের প্রয়োজন হতো না বা ছিল না, ব্যবহার ছিল না। কিন্তু বর্তমান যে স্মার্ট যে রেফ্রিজারেটর, সেগুলোতে কিন্তু আপনি দেখতে পাবেন, সেগুলোতে কিন্তু ইলেকট্রিক চিপের ব্যবহার রয়েছে। কেননা কেননা এটাকে আরও প্রোগ্রামাইজড করা হয়েছে, আরও বেশি নির্দেশনা দিয়ে সেটাকে যাতে করে আমরা আমাদের ইউজার ফ্রেন্ডলি করতে পারি, আমাদের দৈনন্দিন জীবনকে যাতে আমরা আরও সহজ করতে পারি, স্বাচ্ছন্দ্যময় করতে পারি, সেজন্য কিন্তু যা কিছু প্রয়োজন সব কিছু এটাতে এখন দিন দিন অ্যাড হচ্ছে। অর্থাৎ যত আপডেট ভার্সন আসছে, সেই আপডেট ভার্সনগুলোতে দেখা যাচ্ছে যে সেটাকে একটি কম্পিউটার ডিভাইসের মতো বানিয়ে ফেলা হচ্ছে। অর্থাৎ একই সাথে যে বৈদ্যুতিক ডিভাইসটা ছিল একসময় শুধুমাত্র সেটি শীতলকরণের কাজে ব্যবহার হতো, ঠিক এখন এসে সেখানে আরও অটোমেশন যুক্ত করে, সেখানে স্মার্ট ডিভাইস যুক্ত করে সেটাকে কিন্তু আরও উন্নত করা হয়েছে। অর্থাৎ এটার চূড়ান্ত একটা পর্যায়ের দিকে যাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি, বুঝতেই পারছি। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মূলত যাবতীয় ইলেকট্রিক ডিভাইস কিংবা যেটাকে আমরা বলতে পারি ইলেকট্রিক ডিভাইসই বলা যায়, এই ইলেকট্রিক ডিভাইস কিংবা ইলেকট্রনিক যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোকে মূলত রান করানো হচ্ছে, চালনা করানো হচ্ছে এবং আরও বেশি হিউম্যান অ্যাক্টিভ করা হচ্ছে বা হিউম্যান ইন্টারঅ্যাক্টিভ ডিভাইসে পরিণত করা হচ্ছে। ফলে ইলেকট্রিক চিপের জন্য যেভাবে পুরো বিশ্বের মধ্যে এই যে জ্বালানি তেলের মতো একটা যুদ্ধ পরিস্থিতি হওয়াটা স্বাভাবিক, ঠিক এটাকে বোঝার জন্য আমাদের দেখতে হবে যে তাইওয়ানের সাথে যে চীনের দ্বন্দ্ব কিংবা যুক্তরাষ্ট্রের যে সেখানে হস্তক্ষেপ এবং একই সাথে যুক্তরাষ্ট্রের যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হস্তক্ষেপ, দুটোই কিন্তু প্রায় একই সূত্রে গাঁথা। অর্থাৎ দুটোই প্রয়োজন। অর্থাৎ বর্তমান সভ্যতাকে লিড দেওয়ার জন্য, বর্তমান সভ্যতাকে রুল করার জন্য, বর্তমান সভ্যতাকে নেতৃত্ব দেওয়ার জন্য, বর্তমান সভ্যতাকে চাপিয়ে রাখার জন্য কিংবা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য এই সভ্যতায় আপনাকে অবশ্যই যেটি সরবরাহ করতে হবে, যেটি প্রয়োজন হবে, সেটা হচ্ছে জ্বালানি তেল। দেন আপনি কেন জ্বালানি তেলের মুখোমুখি হচ্ছেন? কেননা নবায়নযোগ্য যে শক্তির উৎসগুলো রয়েছে সেগুলো থেকে শক্তি সরবরাহ করা, সঞ্চয় করা, সেগুলোকে ব্যবহার করা পুনরায়, সেগুলো থেকে যে এনার্জি প্রডিউস হয় সেই এনার্জিকে ইউজ করার জন্য যে প্রসেস, সেটার থেকে কিন্তু জ্বালানি তেলটা আরও সহজ এবং সেটা অনেক বেশি, অনেক ক্ষেত্রে মানে বর্তমান সভ্যতার মানে প্রাণ বলা যেতে পারে। অর্থাৎ এটা ছাড়া আপনি যে স্মার্ট ডিজিটালাইজেশনের কথা চিন্তা করবেন কিংবা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা চিন্তা করবেন, তাকে চালনা করার জন্য যেটা প্রয়োজন হবে, সেটার জন্য কিন্তু বৃহৎ পরিমাণে আপনাকে এনার্জি সোর্সিং করতে হবে। আর সেই এনার্জি সোর্সিংয়ের জন্য মূলত আজকে মধ্যপ্রাচ্যের মধ্যে যে যুদ্ধ, যে সংঘাত আমরা দেখতে পাচ্ছি। এবং তাইওয়ানকেও কিন্তু ঘিরে রেখেছে চীন এবং সেখানে মূলত আরেকটা যুদ্ধ অলরেডি চলছে বিগত কয়েক সপ্তাহ ধরে এবং বিগত কয়েক বছর ধরে কিন্তু এখানে এই সংকট কনফ্লিক্ট তৈরি হয়েছে। যে ইলেকট্রিক চিপ তৈরি করা নিয়ে কিংবা ইলেকট্রিক চিপ তৈরির যে মূল উপাদান সেই সিলিকার বিপুল উপস্থিতি থাকার কারণে সেই তাইওয়ানটাকে কিন্তু অনেক গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে জিওপলিটিক্যাল পার্সপেক্টিভে। তো কাজেই আমাদেরকে, আমরা এটা নিয়ে আরও আলোচনা করব এবং আমরা এটা নিয়ে আরও তথ্যভিত্তিক কথা বলবো। ইলেকট্রিক চিপ এবং যে আমরা যেটাকে বলছি যে ফুয়েল,
এই দুটো বিষয়ের সাথে বর্তমান সভ্যতার কি সম্পর্ক এবং কেন যুদ্ধ সংঘাত তৈরি হচ্ছে এবং সেটার পরিণতি আগামী দিনে কোন দিকে যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো অনেক বিস্তারিতভাবে এবং অনেক সময় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।